শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলা ষষ্ঠ পরিচ্ছেদ। গতকাল আমরা শ্রবণ করেছিলাম চৈতন্য মহাপ্রভু তিনি সার্বভৌম ভট্টাচার্যের যে সমস্ত মত, অদ্বৈত মত, অদ্বৈতবাদকে মহাপ্রভু তিনি খণ্ডন করছেন। বেদের যে গূঢ় তাৎপর্য সকলেই বুঝতে পারে না। वेद वाक्य के जानते हले बुझते हले বলছেন পুরাণ বাক্যে সেই অর্থ করাই নিশ্চয়। পুরাণের মধ্যে 18 পুরাণ, পুরাণ মানে যিনি পূরণ করেন বেদের অর্থকে, যেটা বোঝা যাচ্ছে না যেখানে সংক্ষেপ, আর পুরাণের মধ্যে সেটাকেই বিস্তার করে বলা হয়। কবিরাজ গোস্বামী পাদ তিনি মহাপ্রভুর সে সমস্ত বিচারকে তিনি তুলে ধরছেন। ভাগবতের মধ্যে সেই শ্লোকটি এখানে তুলে ধরলেন, যে সময় ব্রহ্মা তিনি অভিমান যুক্ত হয়ে বাল গোপালের সমস্ত গোবৎসগণকে হরণ করেছিলেন। ভগবানও তার যে নিজের স্বতন্ত্রতা, তিনি যে সর্বশক্তিমান, তিনি সেই সর্বশক্তিমানের দ্বারা ব্রহ্মার দর্পকে তিনি হরণ করেছিলেন। ভগবান সরাট, সেনৈব রাজতে ইতি সরাট। ভগবান স্বতন্ত্র, ভগবানের যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। ব্রহ্মার যখন দর্পচরণ হলেন তখন ব্রহ্মা কৃষ্ণের স্তুতি করেছিলেন, আর স্তুতি করতে গিয়ে বলেছিলেন অহো ভাগ্য মহো ভাগ্যম নন্দা গোপ ব্রজৌকসম यन मित्रम परमानंदम पूर्णम ब्रह्म सनातनम। তাহলে অহো ভাগ্য কাদের কথা বললেন? বলছেন নন্দ গোপ ব্রজৌকসাম, নন্দ বাবার কথা বললেন। ব্রজৌকসাম মানে ব্রজবাসীদের কথা বললেন। ব্রজবাসী মানে ব্রজের মধ্যে সমস্ত জীবের ইনি হলেন কল্যাণকারী, সকলের কল্যাণ করেছিলেন ব্রজের মধ্যে। কেন? এই জন্যই বললেন ইয়ন মিত্রম সনাতনম পূর্ণম পরমানন্দম ব্রহ্ম। তাহলে ইয়ন মিত্রম মানে যে ব্রজবাসীগণের ভগবান কি হয়েছিলেন? ভগবান কারো মিত্র হয়েছিলেন, মানে সখা। যারা সখ্যরসের ভক্ত তাদের নিকটে ভগবান কি হয়েছিলেন? যারা বাৎসল্য রসের যারা ভক্ত তাদের নিকটে তিনি হয়েছিলেন তাদের পুত্র, আর যারা মধুর রসের ভক্ত তাদের নিকটে ইনি হয়েছিলেন তাদের কি? প্রাণবল্লভ।
তাদের পতি ইত্যাদি। সেই পূর্ণ ব্রহ্ম মানে সেই ভগবানই তিনি কি করেছিলেন, যাহাদের নিকটে এইভাবে তিনি প্রকটিত হয়েছিলেন, ভক্তদের নিকটে। এখন বেদের মধ্যে, শাস্ত্রের মধ্যে বারবার করে এখানে প্রতিপাদন করছেন। কি প্রতিপাদন? যেটা নির্বিশেষ ব্রহ্ম। নির্বিশেষ মানে যার কোনো আকার নেই। তাহলে নির্বিশেষ কে খণ্ডন করে সবিশেষকে স্থাপন করছেন। সবিশেষ মানে যার রূপ রয়েছে, যার নাম রয়েছে, যার লীলা রয়েছে। এখন সবিশেষ ব্রহ্ম অর্থাৎ অপ্রাকৃত সচ্চিদানন্দ সেই ভগবানকে স্থাপন করতে গিয়ে এখানে বর্ণন করলেন। কি বর্ণন করলেন প্রভু? অপানিপাদ শ্রুতি বরজে প্রাকৃত পানি চরণ পুনঃ কহে শীঘ্র চলে করে সর্বগ্রহণ। এই যে শ্রুতি মন্ত্র, এটা কোথাকার শ্লোক প্রভু? এটা হলেন শ্বেতস্বর উপনিষদের মন্ত্র। শ্বেতস্বর উপনিষদ না, এটা উপনিষদ। তাহলে সেই উপনিষদের মধ্যে বললেন ভগবানের কোনো হাত নেই, পা নেই, নেত্র নেই। আচ্ছা, ওই মন্ত্রের মধ্যেই আবার বলছেন যার পা নেই সে দ্রুতগামীতে চলতে পারে, যার হাত নেই সে ধারণ করতে পারে, নেত্র নেই সে দেখতে পারে। এটা আবার কি রকম কথা? যার পা নেই সে চলতে পারবে না, বলছে না না, এনার চরণ না থাকলেও সব থেকে দ্রুত গতিতে ইনি চলেন। মনের গতি, মনের গতি কি রকম প্রভু জানো? এক মুহূর্তের মধ্যে মনের গতি কোথায় গমন করবে? বলছেন মনের গতি হইতে হাজার গুণ গতি, সেটা ভগবান এইরকম গমন করেন। তাহলে কোন হস্তচরণকে নিষেধ করছেন? এখানে বললেন প্রাকৃত পানি চরণ। প্রাকৃত মানে মাইক। তাহলে আমাদের মতন ভগবানের হাত নয়, ভগবানের হাতগুলি অন্যরকম। গিরিরাজের হস্ত রয়েছেন, গিরিরাজের চরণ রয়েছেন, সেটা অপ্রাকৃত। নেত্র রয়েছেন, সেটা অপ্রাকৃত নেত্র, তাই না? তাহলে পুনঃ কহে শীঘ্র চলে করে সর্বগ্রহণ। আবার ওই শ্লোকের মধ্যেই বলা হচ্ছে তিনি চলতে পারেন, তিনি ধরতে পারেন, তিনি দেখতে পারেন, তিনি শুনতে পারেন। আচ্ছা, যার কোনো ইন্দ্রিয় নেই, যার কোনো হস্তপদ নেই, সে আবার কি করে দেখে? এই সেরকম সেরকম স্পষ্ট বেদ হলো মাতা। বেদ মাতা, তিনি পতির নাম তিনি স্পষ্ট রূপে তিনি বর্ণন করেনি, উচ্চারণ করেননি। তৎশব্দের দ্বারায় তৎব্রহ্ম তৎ সতী সাধ্বী স্ত্রী তারা পতির নাম বলে না শাস্ত্রের মধ্যে। অমুকের পিতা, তার পিতা, পুত্রের নামে পিতার পরিচয় দিয়ে দেন, স্বামীর পরিচয় দেন। ঘুরিয়ে পিছিয়ে বলেন ও বাবুর বাবা, আমার ছেলের বাবা। ও পতির নাম পরব্রহ্ম, সনাতন, পরমাত্মা, পরমাত্মা ইত্যাদি বলা রয়েছে।
তাহলে শ্বেতস্বর উপনিষদের মধ্যে এই শ্লোকটা রয়েছেন, অপানি পাদো যবন গৃহীতা পশ্যত্য চক্ষু সশৃণত্য করণ সবেত্তি বেদ্যম ন চ তস্যাস্তি বেত্য তমাহুরগ্রম পুরুষম মহান্তম। তাহলে এখানে কি বললেন? অপানি পাদ, ন পানি ন পাদ ইতি অপানি পাদ। পানি মানে হাত, ন পানি যার হাত নেই, পাদ মানে শ্রীচরণ। কিন্তু যার হস্ত নেই, যার চরণ নেই, বলছেন যবন গ্রহীতা। যবন মানে চলেন দ্রুতগতিতে, গ্রহীতা মানে গ্রহণ করেন। অচক্ষুঃ যার কোনো নেত্র নেই, বলছেন নেত্র না থাকলেও তিনি পশ্যতি। পশ্যতি মানে তিনি দর্শন করেন। দৃশি পশ্য, দৃশ ধাতুর থেকে পশ্য শব্দ হয়। তিনি কি করেন? তিনি দর্শন করেন। অকর্ণঃ, না কর্ণ ইতি অকর্ণ, যার কান নেই। আচ্ছা, গিরিরাজের আমরা কান দেখতে পাচ্ছি প্রভু, চোখ দেখতে পাচ্ছি, হাতে দেখতে পাচ্ছি, চরণ দেখতে পাচ্ছি। আচ্ছা, জগন্নাথের হাতগুলি কি রকম প্রভু? জগন্নাথের হাত দেখেছো কি রকম? চোখগুলি দেখেছো? পাগুলি কি রকম? আচ্ছা, সাধারণ লোক দেখলে কি বলবে? এ আবার কি করে ধরতে পারে, কি পারে চলতে পারে? বলছেন ভগবানের হস্তপদ হলেন অপ্রাকৃত। এই জন্য কি বললেন? অকর্ণঃ, বলছেন তার কর্ণ না থাকলেও সহস্রুণতি, তিনি শ্রবণ করেন। স্বেত্তি বেদ্যম ন চ তস্যাস্তি বেত্তা। স্বেত্তি বেদ্যম, বিদ মানে জ্ঞান, তিনি হলেন সর্বজ্ঞাতা, তিনি সবাইকে জানেন, কিন্তু তাহাকে কেউ জানে না। সর্বজ্ঞভাবে তাহাকে কেউ জানতে পারে না। কাকে? ভগবানকে সম্পূর্ণরূপে। কোনো জীবের ক্ষমতা নেই, কোনো জীবের সাধ্য নেই তাকে জানে, কিন্তু তিনি সবাইকে জানেন। তমাহুরগ্রম পুরুষম মহান্তম, সেই মহান পুরুষকেই আমি প্রণাম করি। সেই উপনিষদের মধ্যে এই কথাটি সেখানে বললেন। অতএব শ্রুতি কহে ব্রহ্ম সবিশেষ, মুখ্য সারি লক্ষণাতে মানে নির্বিশেষ। তাহলে এই জন্য মহাপ্রভু কি বললেন? তাহলে অতএব শ্রুতি কহে ব্রহ্ম সবিশেষ। তাহলে শ্রুতি কি বলছেন? শ্রুতি মানে বেদ। হ্যাঁ, বেদ নারায়ণ শম্ভু, বেদ সাক্ষাৎ নারায়ণ, শম্ভু মানে স্বয়ং প্রকটিত। না না, এটা তো সাক্ষাৎ ভগবানের নিঃশ্বাস থেকে, ভগবানের নিঃশ্বাস থেকে বেদ প্রকটিত হয়েছে। এই জন্য বেদ নারায়ণ শম্ভু, বেদ হলেন সাক্ষাৎ নারায়ণ, শম্ভু মানে স্বয়ং প্রকটিত। ব্রহ্মার কাছে তো ভগবান তো উপদেশ করলেন না, ব্রহ্মাকে তো ভগবান উপদেশ করলেন। তিনি তপস্যা করলেন, তপস্যা করার পর তাকে চতুস্থলীকে ভাগবত রূপে তাকে জ্ঞান দিলেন। জন্মাদস্য যতন বয়াতি তরত স্বার্থে সভিজ্ঞ শরৎ তেনে ব্রহ্মহৃদা। তেন মানে তাহার দ্বারায়, কার দ্বারায়? যিনি এই সমস্ত ক্রিয়া করছেন। জন্মাদস্য যতঃ, জগতের সৃষ্টি, জগতের পালন, জগতের সংহার যার দ্বারাই হচ্ছে তিনি ব্রহ্ম, তিনি ভগবান। আর সেই ভগবান
আদি কবি মানে ব্রহ্মার হৃদয়ে যিনি প্রেরণ করেছিলেন সেই জ্ঞানকে, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়। আদি কবি মানে ব্রহ্মা, তেন তৃতীয় বিভক্তি মানে তাহার দ্বারাই জ্ঞান প্রকাশিত হয়েছে ব্রহ্মার হৃদয়ে। এই জন্য কি বললেন, ব্রহ্ম সবিশেষ, আর মুখ্য অর্থ ছাড়ি লক্ষণাতে মানে নির্বিশেষ। এরা লক্ষণাবৃত্তি করছে মুখ্য অর্থ ছেড়ে। লক্ষণাবৃত্তি কি প্রভু? লক্ষণা মানে লক্ষণ করছেন, অনুমান করছেন। যেমন গঙ্গায়াম ঘোষপল্লী, তাহলে এটাকে জানতে হলে আমাকে কি করতে হবে? এই লক্ষণাবৃত্তি আমাকে এটাকে লাগাতে হবে। মানে গঙ্গার মধ্যে কোনোদিন কি হতে পারে না? পল্লী হতে পারে না, গ্রাম হয় কখনো? তাহলে গঙ্গার তটেই সেই ঘোষপল্লীটা রয়েছে, এটা লক্ষণাবৃত্তির উদাহরণ। থাকে না, জলের মধ্যে কি করে থাকবে? কিন্তু গঙ্গায়াম ঘোষপল্লী, তাহলে গঙ্গার তটের বললেন এখানে, তাই না? এই মায়াবাদীগণ এই সমস্ত লক্ষণাবৃত্তিকে নিয়েই তারা ব্রহ্মকে তারা ব্যাখ্যা করেন। ষড়ৈশ্বর্য পূর্ণানন্দ বিগ্রহ যাহার, হেন ভগবানে তুমি কহ নিরাকার। মহাপ্রভু বললেন, তাহলে ভগবানে ঐশ্বর্য। ভগ হলো মূল শব্দ, এখানে মতু প্রত্যয় হয় ব্যাকরণের মধ্যে। আর মতু প্রত্যয় ওই শব্দে হয় যার থেকে কোনো সময় তার গুণ কখনো মানে ক্ষয় হয় না, ব্যয় হয় না, ওই শব্দের মধ্যেই মতু প্রত্যয় হয়। যেমন বর্তমান কাল তো বর্তমানই থাকে, তো এই বর্তমানের শব্দের মধ্যে মতু প্রত্যয় হয়ে যায়। ভগ মানে ঐশ্বর্য, যার মধ্যে 6 প্রকার ঐশ্বর্য পরিপূর্ণ মাত্রা থাকে, কোনো সময় এই ঐশ্বর্য কখনো তার থেকে ক্ষয় হয় না, তাকেই ভগবান বলেন। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশঃ শ্রিয় জ্ঞান বৈরাগ্য স্বাপি ষণ্ণাং ভগ। এই যে এখন বললেন ভগ বললেন, ইতিঙ্গানা, এইভাবে গণনা করা হয়েছে। ঐশ্বর্য মানে ভগবানের এমন শক্তি, তিনি অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডকে নিজের বশীভূত, নিজের বশীকরণের মধ্যে রেখেছেন। এই তার ঐশ্বর্য শক্তি, সমগ্র ঐশ্বর্যস্য। বীর্য, জ্ঞান ইত্যাদি প্রকারে 6 প্রকার ঐশ্বর্য যার মধ্যে রয়েছেন, তিনি হলেন কি? তিনি হলেন স্বয়ং ভগবান, তাই না? আর হেন ভগবানকে তুমি বলো নিরাকার, আর এই ভগবানকে তুমি নিরাকার বলছো? সার্বভৌমকে বলছেন। সার্বভৌম তো ওই শঙ্করাচার্যের ভাষ্যকে তিনি ব্যাখ্যা করছেন। সার্বভৌম তো মায়াবাদী শারীরিক ভাষ্য, সেটাই তারা গ্রহণ করছেন। হ্যাঁ, ন্যায়শাস্ত্র কে? সে তো হ্যাঁ পড়েছিলেন। কিন্তু যতই আপনি বেদান্ত পড়ুন, যতই কিছু করুন, যদি একবার শঙ্করাচার্যের মত যদি আপনি পড়েন, সেই মতকে আপনি খণ্ডন করতেই পারবেন না, আর সেখানেই আপনাকে প্রবেশ করতে হবে।
মায়াবাদী ভাষ্য এমনই। ওদের অনেক উদাহরণ, ওদের অনেক, ওই উদাহরণগুলি শুনলে সত্যি তো। হ্যাঁ, আচ্ছা আপনি সাধন কতদিন করবেন? যতদিন তাকে প্রাপ্ত করছেন না। আচ্ছা তাকে প্রাপ্ত করলে সাধনের কোনো প্রয়োজন রয়েছে? তখন তো সাধনের প্রয়োজনই, তখন তো আমি সেই বস্তু হয়ে গেলাম, অহম ব্রহ্মাস্মি। এই হলেন তাদের শঙ্করাচার্যের মূল বাক্য। এখন উদাহরণ দিচ্ছেন, এই যে ঘরটি বানানো হচ্ছে, তো ঘরটি নির্মাণের পূর্বে এ তো সাধন প্রয়োজন না? কত কিছু দিয়ে ঘরটাকে তুলতে হয়, লেবার নিয়ে আসতে হয়, মিস্ত্রি নিয়ে আসতে হয়, ইট বালু। আচ্ছা কতদিন রাখবেন এটা? যতদিন ঘরটা তৈরি হয়নি। আচ্ছা ঘরটা তৈরি হলে এসব কি রাখবেন আপনি, বিদায় দিবেন? বিদায় দিতে হবে। তো এই জন্য বললেন মুক্ত হয়ে গেলে তাদের সাধনের কোনো প্রয়োজন হয় না, এটা জ্ঞানীদের মত। তখন তো সে ব্রহ্ম হয়ে গেল, কার সাধন করবে না? এই জন্য মহাপ্রভু বলেন এই স্বয়ং ভগবানকে তো নিরাকার বলো। পরাস্য শক্তির বিবিধৈব শ্রিয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়াচ্চ। এই তো বিষ্ণু পুরাণের মধ্যে স্পষ্ট বললেন ভগবানের শক্তি রয়েছে। আর সেই শক্তিমান পুরুষ কি করে নিরাকার হয়ে যায়? এই জন্য বললেন স্বাভাবিক তিন শক্তি সেই ব্রহ্মে হয়, নিঃশক্তি করিতারে করহ নিশ্চয়। এটা কি করি বলো তুমি? ভগবানের তিন শক্তি। তাহলে তিন শক্তি কি? বিষ্ণু পুরাণের মধ্যে এখানে একটি শ্লোক তুলে ধরলেন, বিষ্ণু শক্তি পরা প্रोक्ता ক্ষেত্র জ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্য তৃতীয়া শক্তি ঋষ্যতে। এই তিন শক্তি বললেন। তাহলে বিষ্ণু শক্তি, সেই বিষ্ণুর তিন প্রকার শক্তি কি কি প্রভু? মন দিচ্ছ কি দিচ্ছ না? কোন কাজের মন দিচ্ছ? পরাশক্তি, পরা মানে শ্রেষ্ঠ, পরা মানে তার অন্তরঙ্গা শক্তি। পরাশক্তি মানে এখানে চিৎ শক্তির কথা বললেন, অন্তরঙ্গা শক্তির কথা বললেন, যেটা ভগবানের যেটা স্বরূপ শক্তি। আর কি বললেন? ক্ষেত্র জ্ঞাখ্যা তথা পরা, তথা অপরা। অপরা মানে ক্ষেত্রজ্ঞ। তাহলে ক্ষেত্রজ্ঞাখ্যা মানে সেটা হলেন তটস্থা শক্তি, জীব শক্তি। কি শক্তি বলা হলো? চিৎ শক্তি। পরাশক্তি মানে চিৎ শক্তি, আর অপরাশক্তি মানে, অপরাশক্তি মানে তটস্থা শক্তি। অপরা মানে তটস্থা, ক্ষেত্রজ্ঞ মানে, ক্ষেত্রজ্ঞ মানে, ক্ষেত্র মানে জীব, আর ক্ষেত্রজ্ঞ মানে সেই তাকে জানেন, চিনি জানেন, ভগবানের কথাই বলেন। তাহলে ক্ষেত্রজ্ঞাখ্যা মানে অপরাশক্তি মানে জীব শক্তি। এখন বলবেন অবিদ্যা কর্ম সংজ্ঞান্য। তাহলে অবিদ্যা মানে, অবিদ্যা মানে মায়া। ওই ক্ষেত্রজ্ঞ মানে জীব, অপরা মানে মায়া, ওই অবিদ্যা মানে মায়া। মায়া। তাহলে অপরা মানেই ওই মায়ার মধ্যে চলে গেলেন, পরা অপরা। ক্ষেত্রজ্ঞ মানে জীব শক্তি এখানে ধরলেন। অবিদ্যা কর্ম সংজ্ঞান্য। তাহলে অবিদ্যা মানে মায়া শক্তি। তাহলে তৃতীয়া শক্তি ঋষ্যতে, এই হলেন তিন প্রকারের শক্তি। তাহলে পরাস্য শক্তির বিবিধৈব শ্রীয়তে। বিবিধ মানে পরাস্য মানে সেই অনেক তার শক্তি, আর অনেক শক্তির মধ্যে তিন শক্তি হলেন প্রধান, চিৎশক্তি, জীবশক্তি, মায়া শক্তি।
এখন বলছেন ইয়া ক্ষেত্রজ্ঞ শক্তি স্বাবেষ্টিতা নৃপ সর্বগা সং সব শক্তি ভগবানের শক্তি তো মায়াদেশ মায়াবশ এই সব বলবে এখানে ধীরে ধীরে বলবেন সংসার তাপান অখিলান বাপ্নোত্রসন্তাপ। তাহলে এখানে কি বললেন? ওর মধ্যেই ভাগ রয়েছে। সেই অন্তরঙ্গা শক্তি তিন প্রকার। মায়াশক্তি আলাদা আর পরাশক্তি সম্পূর্ণ আলাদা। পরাশক্তি মায়াশক্তি হলো পরাশক্তির এটা ছায়া, বিপরীত। তাহলে কি বললেন? ইয়া ক্ষেত্রজ্ঞ শক্তি স্বাবেষ্টিতা নৃপ সর্বগা সংসার তাপন অখিলান আপনোতি অত্র সন্তপ্তান। তাহলে কি বললেন প্রভু এখানে? ওই বিষ্ণু পুরাণের শ্লোক, হে নৃপ, কোন রাজাকে বলছিলেন। সর্বগা, সর্বগা মানে গ মানে গমন, মানে যিনি সর্বত্র গমন করতে পারেন তিনি কি বলছেন? সা ক্ষেত্রজ্ঞ শক্তি। ক্ষেত্রজ্ঞ শক্তি মানে জীব শক্তি, ক্ষেত্রজ্ঞ মানে জীব শক্তি। তাহলে সেই যে জীব, ইনি সর্বত্র গমন করতে পারেন। কোথায় গমন না করতে পারেন? ক্ষেত্রজ্ঞ সেই জীব শক্তি, ইনি সর্বত্র গমন করতে পারেন। এখন এই যে ক্ষেত্রজ্ঞ, এই যে জীব শক্তি, জয়া, জয়া মানে যাহার দ্বারায়, কার দ্বারায়? অবিদ্যার দ্বারায় তিনি কি হয়ে যায়? ভগবত বিমুখা মায়া। অবিদ্যার দ্বারায়, মায়ার দ্বারায়, তাহলে এই জীব কি হয়ে যায়? ভগবত বিমুখ হয়ে যায়। সেই জীব ক্ষেত্রজ্ঞ শক্তি কেন? বেষ্টিতা। বেষ্টিতা মানে যখন সেই মায়া অবিদ্যা এই ক্ষেত্রজ্ঞ মানে সেই জীব শক্তিকে যখন আবৃত করেন, তখন সেই জীব কি হয়ে যায়? ভগবত বিমুখ হয়ে যায়, নিজের স্বরূপকে বিস্মৃত হয়ে যায়। কিন্তু জীবের যেটা স্বরূপ, সেই স্বরূপটা কি বলছেন? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এ তো জীবের নিত্য স্বরূপ, কিন্তু নিত্য স্বরূপের উপরে একটা আবরণ পড়ে গেছেন, একটা ঢাকা পড়ে গেছেন, আর সেই আবরণটা হলো অবিদ্যা। আবরণটা কি? অবিদ্যা। মায়াদেবী যখন তাকে বেষ্টিত করলেন, তখন তিনি কৃষ্ণ বিমুখ হয়ে গেলেন। এ কথাই বলছেন। অত্র, অত্র মানে, অত্র মানে এখানে, এখানে মানে দেবীধাম, মাইক, মায়ার যে সমস্ত স্থান, তাই না? তাহলে ওই অবিদ্যা ওই জীবকে বেষ্টিত করে, জীবকে আবৃত করে তিনি কি করেন? এই অবিদ্যা মানে এই মাইক ধামের মধ্যে, দেবী ধাম মানে এই 14 ভুবন, এই ব্রহ্মাণ্ডকে দেবীধাম বলা হয়। আর এই দেবীধামের মধ্যে তিনি কি করান? সা সন্ততান। সন্ততান অর্থাৎ নানা প্রকার যে কর্ম, ভোগ, সুখ, দুঃখ, অখিলান তাপান অবাপনোতি। তাপকে
প্রাপ্ত করেন। তাপ মানে কষ্ট। জীব এই সংসারের মধ্যে বন্ধন হয়ে, মায়ার দ্বারা আবৃত হয়ে তিনি এখন এই সংসারের মধ্যে তিনি এখন সমস্ত প্রকারের কষ্ট তিনি প্রাপ্ত করছেন। যদিও জীবের স্বরূপ হলো কি? নিত্যকৃষ্ণ দাস। বুঝলেন, নিত্যকৃষ্ণ দাস হইলেও ওই জীব শক্তিকে মায়া শক্তি বন্ধন করলেন। কেবল জীবের যে স্বতন্ত্রতা, কেবল স্বতন্ত্রতা একটু অপব্যবহার করার জন্য কেবল মায়ার দিকে দৃষ্টি প্রদান করলেন। আর যখনই মায়ার দিকে দৃষ্টি প্রদান করলেন, মায়া তখনই তাকে আবৃত করলেন, আবরণ দিলেন। আর সেটা কি? আর সেই আবরণটা হলো জীবের উপরে, সেটা হলো মন, বুদ্ধি, অহংকার। এটা হলেন সূক্ষ্ম শরীর। কি শরীর? সূক্ষ্ম শরীর। আর যত সময় পর্যন্ত জীবের উপরে এই সূক্ষ্ম শরীর থাকবে, তত সময় পর্যন্ত সুখ দুঃখ ভোগ করার জন্য এই সংসার রূপী নাগরদোলার মধ্যে তাকে ঘুরতে, কখনো স্বর্গে, কখনো নরকে, কখনো রাজা, কখনো প্রজা, কখনো জীব, কখনো জন্তু। তখন নিজের প্রারব্ধকে ভোগ করার জন্য যত সময় পর্যন্ত স্থূল শরীর ধারণ না করে, তত সময় প্রারব্ধ ভোগ হয় না। সূক্ষ্ম শরীরের দ্বারা প্রারব্ধ ভোগ হয় না। তাহলে প্রারব্ধকে ভোগ করতে হলে কি শরীর ধারণ করতে হয়? স্থূল শরীর, পঞ্চ মহাভূত যেখানে রয়েছে। হ্যাঁ, সূক্ষ্ম শরীর ততদিন থাকবে যতদিন আমি ওই অবিদ্যাকে দূর করব না। এখন কত অনাদি কাল হতে পারে, কত অনাদি কাল হতে পারে, এর কোনো আদি অন্ত নেই। এই জন্য বলছেন অনাদি। হ্যাঁ, জীব তো ওই মায়ার দ্বারা তো গ্রসিত, মানে আবৃত, মানে অনাদি কাল থেকে। কবে থেকে? এই জন্য ঋষিগণ মুনিগণ কেউ বলতে পারেনি, এই জন্য অনাদি কাল বলে দিলেন, কোনো হিসাব নেই তো। ওই বন্ধনকে দূর করতে হলে কেবল চিৎ শক্তির প্রয়োজন, স্বরূপ শক্তির প্রয়োজন। স্বরূপ শক্তিকে আশ্রয় না করলে, চিৎ শক্তিকে আশ্রয় না করলে ওই বন্ধনকে দূর করা যায় না। আর যেদিন ওই সূক্ষ্ম শরীর বিনাশ হয়ে যাবে, তাহলে সেই দিন মায়ামুক্ত, সেই দিন তিনি বলবেন আমি কৃষ্ণ দাস। এখন বলল, এটা আমাদের স্বাভাবিক, এটা বলা হচ্ছে না। এই জন্য ভক্তিনাথ ঠাকুর বলেছিলেন, লিঙ্গ ভঙ্গ হয় অনায়াসে, স্তব নামে স্ফূর্তি পায়, উগ্র তাপ দূরে যায়। লিঙ্গ ভঙ্গ হয় অনায়াসে। লিঙ্গ মানে ওই সূক্ষ্ম শরীর কথা বলছেন। তাহলে স্তব স্বল্প ফুর্তি পায়, তাহলে নামের মধ্যে ভক্তি যদি একটু স্বল্প হয়ে যায়, তাহলে উগ্রতাপ দূরে যায়। উগ্রতাপ মানে এই মাইক তাপ, এই যে ত্রিতাপ দিচ্ছেন, তখন লিঙ্গ ভঙ্গ হয় না। সে লিঙ্গ মানে এই সূক্ষ্ম শরীর তখন নাশ হয়ে যায়। আর সূক্ষ্ম শরীর যখন নাশ হয়ে যায়, তখন মায়াবন্ধ মুক্ত হয়ে যায়, তাই না? এ কথাই এখানে বললেন। আরো বলছেন, ত্বয়া তিরোহিত্বাচ্য শক্তি ক্ষেত্রজ্ঞ সঙ্গীত সর্বভূতেষু ভূপাল তারতম্যেন বর্ততে। এখন বললেন, হে ভূপাল, নৃপ ভূপাল এটা রাজার নাম, সম্বোধন করছেন। ত্বয়া, ত্বয়া মানে সেই অবিদ্যার দ্বারায়। কার দ্বারায়? অবিদ্যার দ্বারায়। কি হচ্ছে? তিরোহিতত্বাৎ ক্ষেত্রজ্ঞ संगीता शक्ति, अर्थात शक्ति भगवत वैमुख्य विधायिनी अविद्या वर्तमानत्वात् सर्वभूतेषु तारतम्येन वर्तते अविद्या बराबरा च मन्यते।
তাহলে যতদিন আমার মধ্যে অবিদ্যা থাকবে, যতদিন অবিদ্যা দূর হবে না, মায়া দূর হবে না, তাহলে আমাকে ততদিন এই সংসারের মধ্যে শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ আমাকে শরীর ধারণ করতেই হবে, প্রাপ্ত করতে। হ্যাঁ, এটা প্রাপ্ত করতে হবে। এখন বলছেন সেই বিষ্ণু পুরাণের মধ্যে বলছেন, ল্বাদিনী সন্দিনী সম্বিত তৈর্যকা সর্বসংশ্রয় ল্বাদ তাপকরী মিশ্রা ত্বয়িন গুণবর্জিতে। ল্বাদিনী সন্দিনী সম্বিত, এটা স্বরূপ শক্তির 3 প্রকার বৃত্তি, যাকে স্বরূপ শক্তি, চিৎ শক্তি বলা হয়, অন্তরঙ্গ শক্তি বলা হয়। সেটা আবার 3 ভাগে ভাগ হয়ে গেল। কি কি হয়ে গেল প্রভু? ল্বাদিনী, সম্বিত আর সন্ধিনী। সন্ধিনী শক্তির দ্বারায় তিনি কি করেন? কি করেন প্রভু? বাবা বাবু, সন্ধিনী মানে স্বরূপ শক্তির ভাগ। ল্বাদিনী, সম্বিত, সন্ধিনী। ল্বাদিনী তিনি যে শক্তির দ্বারায় কেবল কেবল ল্বাদ মানে আনন্দ প্রাপ্ত করেন, সেটা হলো ল্বাদিনী শক্তি। কোন শক্তির দ্বারায় পরিপূর্ণরূপে ভগবান শক্তি প্রাপ্ত, আনন্দ প্রাপ্ত করে না। কেবল এক শক্তির দ্বারা ভগবান পরিপূর্ণরূপে আনন্দ প্রাপ্ত করেন, সেটা হলেন ল্বাদিনী শক্তি, ল্বাদকারী শক্তি। আর সম্বিত, বিদ মানে জ্ঞান, যে বিদ শক্তির দ্বারায় তিনি সম্পূর্ণ কি জ্ঞান মানে সব তিনি দর্শন করতে পারেন, সব কিছু জ্ঞান তার মধ্যে রয়েছেন। সন্ধিনী মানে যার দ্বারা তিনি ক্রিয়া মানে সৃষ্টি ইত্যাদি, গোলক বৃন্দাবন ইত্যাদি ধাম, তার দ্বারা সৃষ্টি করে। এই যে ল্বাদিনী শক্তি আর সম্বিত শক্তি, সমবেতা সার, এই শক্তির যেটা, 2 শক্তির যেটা সার, আর তাকেই বলা হয় ভক্তি। তাকে কি বলা হয়? ভক্তি। ল্বাদিনী সন্ধিনীর যেটা সার, আর ল্বাদিনী সন্ধিনী শক্তির সার যেটা, সেই বস্তু কি বলছেন? সেই বস্তুর দ্বারাই ভগবান প্রসন্ন। আর তিনি হলেন সাক্ষাৎ শ্রীমতী রাধারানী। রাধারানী কি তত্ত্ব? ল্বাদিনী সন্ধিনী শক্তির যেটা সার, সমবেত সার, আর সেই তত্ত্ব হলো শ্রীমতী রাধারানী। রাধারানীর মধ্যেই সম্পূর্ণ এই ল্বাদকারী সন্ধিনী ভগবানের শক্তি সেখানে অবস্থান করছেন। আর এই জন্য সংসারের মধ্যে কেবল কেবল তিনি রাধারানীর দ্বারায় তিনি বশীভূত হন, অন্য কারো দ্বারায় বশীভূত হয় না। সম্পূর্ণ জগৎ কৃষ্ণের দ্বারায় বশীভূত হয়, কৃষ্ণের রূপে আকৃষ্ট হয়। আর কেবল কেবল কৃষ্ণ একজনের গুণে আকৃষ্ট হয়, একজনের রূপে আকৃষ্ট হয়, তিনি হলেন শ্রীমতী রাধারানী। কেন? তার মধ্যে কেবল ল্বাদকারী ল্বাদিনী শক্তি রয়েছেন। কি শক্তি রয়েছেন? ল্বাদিনী।
আর সেই হ্লাদিনী শক্তির সার সমবেতা শ্রীমতী রাধারানী, তার দাসী অষ্টসখী, তার কিঙ্করী, তার মঞ্জরী, ওই মঞ্জরীগণের মধ্যে আমাদের গুরু পরম্পরা, আমাদের গুরুবর্গ রয়েছে, দাসী হয়ে, কিঙ্করী হয়ে। তাহলে কার শক্তি? অষ্টসখী রাধারানীর। তার কিঙ্করী কার শক্তি? রাধারানীর শক্তি। তাহলে গুরুদেব কার শক্তি? হ্যাঁ, রাধারানীর শক্তি। তাহলে গুরু কৃপা যার মধ্যে হবে, গুরু ভক্তি যার মধ্যে হবে, তিনি সেই শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারবেন। কার কৃপা লাভ করতে পারবেন? রাধারানী। যত সময় পর্যন্ত গুরু কৃপা হবে না, রাধারানীর কৃপা লাভ করা যাবে না, ততদিন পর্যন্ত কৃষ্ণকে কেউ প্রসন্ন করতে পারবে না, কৃষ্ণকে কেউ বশীভূত করতে পারবে না। তাহলে কৃষ্ণকে বশীভূত করতে হলে কোন শক্তির প্রয়োজন? হ্লাদিনী সার সমবেতা। তিনি হলেন শ্রীমতী রাধা রানী, তাই না? এখানে বলছেন সচ্চিদানন্দ হয় ঈশ্বর স্বরূপ, তিন অংশে চিৎ শক্তি হয় তিন রূপ। তাহলে সচ্চিদানন্দময় হয় ঈশ্বর স্বরূপ, সচ্চিদানন্দময়, আর তিন অংশে চিৎ শক্তি হয় তিন রূপ। তাহলে ভগবানের স্বরূপটা কি? ভগবানের স্বরূপকে নির্ণয় করতে হলে বলতে হবে সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্ত্যাদি হেতবে তাপত্র বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তাহলে ভগবানের স্বরূপ বর্ণন করলেন। তাহলে ভগবানের স্বরূপ কি প্রভু? ঈশ্বরের স্বরূপ কাকে বলে? তাহলে ঈশ্বরের স্বরূপের মধ্যে এই তিনটি শক্তি রয়েছে, আর অন্য কিছু নেই। সেটা কি? সৎ, চিৎ, আনন্দ। এখন সৎ কাকে বলে, চিৎ কাকে বলে, আনন্দ কাকে বলে, এখন এ কথা বিস্তার করবেন। আনন্দাংশে হ্লাদিনী, সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত যারে কৃষ্ণ জ্ঞান মানি। তাহলে আনন্দ অংশে কোন শক্তিকে বলা হলো? আনন্দ মানে কি? কি তাকাচ্ছ দিকে? কি বলা হচ্ছে? আনন্দ অংশে হ্লাদিনী, আর সদংশে সন্দিনী, হ্যাঁ, আর চিৎ অংশে সম্বিত। চিৎ ধাতু দিয়েছেন। চিৎ মানে জ্ঞান। কোন জ্ঞান? যারে কৃষ্ণ জ্ঞান মানি। অপ্রাকৃত জ্ঞান, যে জ্ঞানের দ্বারায় কৃষ্ণ জ্ঞান হয়, কৃষ্ণকে প্রাপ্ত করা যায়, তাকেই জ্ঞান বলা হয়। হ্লাদিনী, সন্ধিনী, আর কি? সম্বিত। এই হলো তিন শক্তি, আর এই তিন শক্তি হলো ভগবানের স্বরূপ। একে হলো একটু ডিফারেন্স রয়েছে। একে হলো একটু তারতম্য থাকে। সম্বিত, ওই শক্তিরই মানে তিনটা, হ্যাঁ, মায়াকে অবিদ্যা, বহিরঙ্গা,
সেটা এখনো বলা হয়। হ্লাদিনী, এখানে মায়ের কথা, এখানে ওই স্বরূপ শক্তিকে তিন ভাগ করলেন। সেই অন্তরঙ্গ শক্তিকেই তার তিনটি ভাগ বললেন। মানে পরাশ্র শক্তির বিবিধৈব শ্রীয়তে, মানে সেই পরমেশ্বর পরমাত্মার অনন্ত শক্তি। আর অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি প্রধান: চিৎশক্তি, জীবশক্তি, মায়া শক্তি। আর ওই চিৎশক্তিকে তিন ভাগ, তিন শক্তির তিনটি ভাগ। এক হলেন সচ্চিদ আনন্দ, এটা হলেন তারই বৃত্তি চিৎশক্তি, মানে অন্তরঙ্গা শক্তি যাকে বলা হয়, সেটাই তিন প্রকার। তাহলে অন্তরঙ্গা শক্তি কয় প্রকার? স্বরূপ শক্তি তিন প্রকার। সেটা হলো হ্লাদিনী, সন্ধিনী, সম্বিত। আনন্দ অংশে হ্লাদিনী, যেটা কেবল আনন্দ, সেটাই হলো হ্লাদিনী। চিৎ অংশে সম্বিত, আর সদংশে সন্ধিনী। এখন বলছেন অন্তরঙ্গা চিৎশক্তি, তটস্থা জীবশক্তি, বহিরঙ্গা মায়া, তিন করে প্রেম ভক্তি। এখন বিভেদ করলেন। তাহলে অন্তরঙ্গা যাকে বলা হচ্ছে তাকে চিৎশক্তি বলা হচ্ছে। তাহলে ভগবানের যেটা অন্তরঙ্গা স্বরূপ শক্তি সেটা হলো চিৎশক্তি। আর তটস্থ শক্তি যাকে বলা হয় তাকে বলা হয় জীবশক্তি। আর বহিরঙ্গা শক্তি যাকে বলা হয় তাকে বলা হয় মায়া শক্তি। এটা কার শক্তি? ভগবানের শক্তি। তাহলে শক্তিমানকে, ভগবান হলেন শক্তিমান, আর এই তিনটি হলেন তার শক্তি। তাহলে এই তিনটি শক্তির দ্বারাই ভগবান তিন প্রকারের সৃষ্টি করেন, তিন প্রকারের তিনি কার্য করেন। তাহলে অন্তরঙ্গ শক্তির দ্বারায়, চিৎ শক্তির দ্বারায় তিনি কি সৃষ্টি করেন? অন্তরঙ্গ শক্তির দ্বারায়, চিৎ শক্তির দ্বারায়, স্বরূপ শক্তির দ্বারায় তিনি নিজের ধাম প্রকট করেন, পরিকরগণকে প্রকট করেন। আর সেই ধামের মধ্যে পরিকরগণকে নিয়ে কেবল লীলা করেন, কেবল বিলাস করেন। এটা হলো চিৎশক্তির বৃত্তি। চিৎশক্তির দ্বারায় তিনি কি প্রকট করেন? ভগবান চিৎশক্তির দ্বারায় ওই রাধারানী বলুন, ওই সখীগণ বলুন, ধাম বলুন, ওই শক্তির মধ্যেই সবকিছু পড়ে যাচ্ছে। চিৎ জগৎ, আর চিৎ জগতের মধ্যে সবকিছু, নিত্য জগৎ, বৈকুণ্ঠ, গোলক, বৃন্দাবন ধাম। আর তটস্থ শক্তির দ্বারায় তিনি কেবল কেবল জীব সৃষ্টি করেন। তটস্থ শক্তি মানে প্রকাশ, জীব। তটস্থ শক্তি মানে, শক্তি মানে জীব, তটস্থ মানে জীব। জীবের সৃষ্টি হয় না, জীব তো নিত্য, সৃষ্টি হলে তো নিত্য কি করে হলো? তাহলে শক্তিমান নিত্য, শক্তিও নিত্য। যেহেতু শক্তি বলা হচ্ছে, শক্তি তো আর সৃষ্টি হয় না, শক্তি তো শক্তিমানের সঙ্গে নিত্যই রয়েছেন। আর বলা হচ্ছে কি? মায়া মানে, বহিরঙ্গ মানে মায়া শক্তি। আর বলছেন তিনে করে প্রেম ভক্তি। এই যে তিনটি শক্তির কথা বললেন, আর এই তিনটি শক্তি কেবল কেবল ভগবানেরই ভক্তি করেন, ভগবানেরই সেবা করেন, অন্য কারো সেবা করে না। আর এই তিন শক্তির ঈশ্বর কেবল শক্তিমান পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? এই তিন শক্তির তিনি কেবল ঈশ্বর। তাহলে চিৎ শক্তির দ্বারায় নিত্য জগৎ, পরিকর, ধাম, মায়া শক্তির দ্বারায় এই জগৎ সংসার, মাইক। আর তটস্থ শক্তি মানে জীব। ষড়বিধ ঐশ্বর্য প্রভুর চিৎশক্তির বিলাস
হেন শক্তি নাহি মানো পরম সাহস। তাহলে ষড়বিধ ঐশ্বর্য, এই যে 6 প্রকার ভগবানের ঐশ্বর্য, বলছেন এই 6 প্রকার ঐশ্বর্য চিৎশক্তির বিলাস। চিৎশক্তির বিলাস হওয়ার জন্য এই জন্য ভগবানের এটা নিত্য 6 প্রকার ঐশ্বর্য। এখন বলবেন জীব আর ভগবান এটা কি তত্ত্ব? বলছেন জীব আর ভগবানের মধ্যে নিত্য নিত্য ভেদ রয়েছে। নিত্য কি রয়েছেন? ভেদ আর অভেদ দুইটি রয়েছে, তাই না? এখন ভেদের কথা শুনুন। তাহলে ভগবানের সঙ্গে জীবের কি ভেদ? এখন বললেন মায়াধীশ মায়াবশ। ঈশ্বরে জীবে ভেদ। যাকে ঈশ্বর বলা হয় তিনি হলেন মায়াধীশ, আর যাকে জীব বলা হয় তিনি হলেন মায়াবশ। ঈশ্বর কি বলা হয়? মায়াধীশ, আর জীব বলা হয় মায়াবশ। ঈশ্বরকে বলা হয় সর্বজ্ঞ, জীবকে বলা হয় অল্পজ্ঞ। ঈশ্বরকে বলা হয় সর্বশক্তিমান, জীবকে বলা হয় অল্প শক্তিমান। ঈশ্বরকে বলা হয় বিভু, জীবকে বলা হয় হনু। এই সমস্তের মধ্যে ভেদ রয়েছে, তাই না? অভেদ, কেবল অভেদ। এই যে জীব, ইনি অনু হইল, ইনি অবিনাশী। ইনি কি? হ্যাঁ হ্যাঁ, চেতন, অবিনাশী। এনার মধ্যে চেতন ধর্ম রয়েছে। কি রয়েছে? চেতন। কার মধ্যে? জীবের মধ্যে। এনার কোনোদিন নাশ হয় না, জীবের কোনোদিন জন্ম হয় না, জীবের কোনোদিন মৃত্যু হয় না। এই চেতনতার জন্য, অবিনাশীর জন্য, জন্মরহিতের জন্য, মৃত্যুরহিতের জন্য, তিনি সেই পরমাত্মার অংশ হওয়ার জন্য তাকে অভেদ তত্ত্ব বলা হয়। কিন্তু অভেদ হইলেও সেই পরমাত্মা পরমেশ্বরের মতন ইনি ওই রকম কার্য করতে পারে না, যেহেতু জীব হলেন অনুপরিমাণ। এই জীব কোনোদিন মায়া সৃষ্টি করতে পারবে না, এই জীব কোনোদিন সংসার সৃষ্টি করতে পারবে না, এই জীব কোনোদিন মায়াধীশ হতে পারবে না। ইনি সবসময় ভগবত দাসেই থাকেন, তাই না? তাহলে হেন জীবে ঈশ্বর সহ কহত অভেদ। আর এই জীবকে তুমি ঈশ্বরের সঙ্গে তুমি অভেদ মনে করো, এটা তো একদম কুতর্ক, এটা তো একদম মায়াবাদী, নাস্তিকতা। জীব কোনোদিন ঈশ্বরের সঙ্গে অভেদ হয় না, জীব কোনোদিন ঈশ্বর হয় না। জীব জীবেই থাকে, ঈশ্বর ঈশ্বরই থাকে। হয় কখনো? মায়াবাদীদের সব থেকে বড় ভুল কি? তারা মনে করেন এই জীব, তারা যখন নিজের স্বরূপ প্রাপ্ত করবেন, মুক্তি প্রাপ্ত করবেন, তখন কি হয়ে যাবে? ওই জীবই তখন ব্রহ্ম হয়ে যাবে। অহম ব্রহ্মাস্মি। তাহলে অহম ব্রহ্মাস্মি, হ্যাঁ, তখন তিনি ব্রহ্ম হয়ে যাবেন। বলছেন এটা হয় না। এক আর এক একসঙ্গে যোগ করলে কত হয়? এক হয় না দুই হয়? এক ফোঁটা জল আর এক ফোঁটা জলে কি হবে? হ্যাঁ, সেখানে অবস্থান করলেও ভেদ থাকবে, সেটা হয়তো আমি উপলব্ধি করতে পারছি না, তাই না? এখন বলছেন গীতা শাস্ত্রে জীব রূপ শক্তি করি মানে, হেন জীবে অভেদ কহ ঈশ্বরের শনে।
কি বললেন? গীতা শাস্ত্রে জীব রূপ শক্তি করি মানে হেন জীবে অভেদ করো ঈশ্বরের সনে। তাহলে গীতা শাস্ত্র ইত্যাদির মধ্যে তো বলছেন, কি বলছেন? জীব ভগবানের শক্তি, আর ভগবান হলেন শক্তিমান, তাই না? আর তুমি জীবের সঙ্গে ভগবানকে কি করে অভেদ করলে? একই মায়াবদ্ধ ভবেদ জীব আর মায়ামুক্ত সদা শিব। এটা কখনো হয়? যতদিন মায়ার মধ্যে তিনি বন্ধনে রয়েছেন ততদিন তিনি জীব, আর মায়ামুক্ত হয়ে গেলে সদা শিব হয়ে যাবে। সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। যতদিন মায়াবদ্ধ, লক্ষ্মীকে আমি মা বলবো, পার্বতীকে আমি মা বলবো, যখন মায়ামুক্ত হয়ে গেলাম, এখন যদি আমি নারায়ণ হয়ে যাই তো লক্ষ্মী কি হবে? কি রকম সিদ্ধান্ত বলুন তো এদের? এই অপসিদ্ধান্ত, নাস্তিক বা মায়াবাদীদের, এসব তো মায়াবাদীদের বাক্য। মায়াবদ্ধ ভবেদ জীব মায়া মুক্ত সদাশিব। আরে মায়ামুক্ত মানে আমি সদাশিব, মানে আমি সেই ভগবান হয়ে গেলাম। তা তুমি যখন ভগবান হয়ে যায়, লক্ষ্মী তখন তাহলে তোমার কি চরণে সেবা করবে? তোমার কি দাসী হবে? আমাদের শাস্ত্রের মধ্যে তো বলাই রয়েছে, ভক্তি শাস্ত্রের মধ্যে তো বলাই রয়েছেন, জীবের তো একটা ভগবানের স্বরূপ প্রাপ্ত করেন, সে মুক্তি রয়েছেন। তাই বলি ভগবানের কার্য, ভগবানের আসন দখল করতে পারে না। ভগবান কৃপা করে সেটা প্রদান করেন। তাহলে গীতায় কি বলেছেন প্রভু? গীতায় বললেন ভূমিরাপ নলো বায়ু খং মনো বুদ্ধিরেব চ অহংকার ইতিয়ং মে ভিন্যঃ প্রকৃতি রষ্টধা अपरेव मितस्तन्यं प्रकृतिं विद्धि मे पराम जीवभूता महाबाहो ययेदम धार्यति जगत। কোথাকার শ্লোক? গীতার শ্লোক। তো এই গীতার শ্লোকের মধ্যে এখানে কি বলা হলো? ভূমি আপহ অনল বায়ু খং, এই পাঁচটি হলো মহাভূত। পাঁচটিকে কি বলা হয়? মহাভূত বলা হয়, তাই না? मन बुद्धि अहंकार, मन बुद्धि আর কি বলা হলো? অহংকার। এই মন বুদ্ধি অহংকার ও পঞ্চ মহাভূত, এই সব কিছু কোন শক্তির দ্বারায়? বলছেন এই সব কিছু হলেন আমারই অপরা শক্তির দ্বারা। অপরা শক্তি মানে মায়া শক্তির এটা কার্য। পঞ্চ মহাভূত, মহাভূত মানে কিতি অব তেজ মরুদ্বম। আর এই পঞ্চ মহাভূতের সূক্ষ্মম রূপ কি? কি প্রভু? এই পঞ্চ মহাভূত, এটা তো ভূত, এটা দেখা যায়। এর সূক্ষ্মম যেটা, সেটা হলো রূপ রস শব্দ স্পর্শ গন্ধ। পঞ্চ তন্মাত্রা, সূক্ষ্ম রূপ যাকে বলা। তারপরে মন বুদ্ধি অহংকার, এই সমস্ত কার দ্বারায়? সব মায়ার দ্বারায়। এর পরেই যে শরীরের মধ্যে যে তত্ত্ব রয়েছে সেটা হলেন অপ্রাকৃত তত্ত্ব। তাহলে এই শরীরের মধ্যে কি কি রয়েছে? পঞ্চ মহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার, জীবাত্মা পরমাত্মা। কতগুলো হলো? হ্যাঁ, তাই না? 26। 26টি তত্ত্বের মধ্যে 24টি হলেন মায়িক তত্ত্ব, 2টি হলেন
কি অপ্রাকৃত তত্ত্ব। 24টি তত্ত্ব মায়ার দ্বারায় এটা নাশশীল, আর 2টি তত্ত্ব হলেন সেটা হন অবিনাশী। কি প্রভু বলো তো, কি বললাম? শরীরের মধ্যে কি কি তত্ত্ব রয়েছে বলো, কোনটা বিনাশীল কোনটা অবিনাশীল বল বল। তুই সামনে তো বসে রয়েছিস, শোনার জন্য নাকি এরকম করে হ্যাঁ হ্যাঁ করার জন্য? এদের কোনো কানেই প্রবেশ করে না, খালি বসেই থাকে বসেই থাকে। তো এই সমস্ত হলো মায়া সৃষ্টি, তাই না? তো এই জন্য ভগবান অর্জুনকে তিনি উপদেশ করেছিলেন, আর এই সমস্ত উপদেশ সবিশেষ বাক্যের দ্বারায় নির্বিশেষ বাক্যে খণ্ডন করছেন। কে খণ্ডন করছেন? চৈতন্য মহাপ্রভু। আবার কিভাবে তিনি খণ্ডন করেন আগামীকাল আবার শ্রবণ করব। বেদ না মানিয়ে বৌদ্ধ হইল নাস্তিক। তাহলে নাস্তিক কাকে বলে? যারা বেদকে মানে না তারা নাস্তিক। নাস্তিকের সংজ্ঞাটা কি, পরিভাষা কি? বেদকে যারা মানে না তারা নাস্তিক। বৌদ্ধ বেদ বাক্য অস্বীকার করে। বেদ বাক্য অস্বীকার করার জন্য বৌদ্ধ যারা বৌদ্ধিক, তাদের কোনো কর্ম নেই। তাহলে বেদের মধ্যে তো সমস্ত কর্ম বলা রয়েছেন, কি কর্ম করতে হয়, হবন যজ্ঞ করতে হয়, এ করতে হয় সে করতে হয়, ওদের কোনো কর্ম নেই, যেহেতু বেদ মানে না। আর এই বৌদ্ধ হইতে সব থেকে বড় নাস্তিক তারা হলেন মায়াবাদী। তারা বেদকে মানেন, বেদের কর্ম অনুষ্ঠান করেন, কর্ম করেন, কিন্তু সেই বেদের মধ্যে ভগবানের যে অপ্রাকৃত রূপ শরীর বিগ্রহ বলা রয়েছেন সেটা মানে না। তাহলে বৌদ্ধদের থেকেও সব থেকে নাস্তিক কারা? মায়াবাদী। কর্ম করে, যজ্ঞ করবে, হবন করবে, ভাগবত পড়বে, গীতা পড়বে, বেদ অধ্যয়ন করবে, ভগবানকে রূপ মানবে না, ভগবান নিরাকার। বৌদ্ধরা তো বেদকেই মানে না, তারা নিরাকারবাদী, কোনো কিছু নিরাকার, শূন্যবাদী, তাও সেটাও বলে না। এটা তো মায়াবাদীদের বাক্য। বৌদ্ধরা শূন্যের উপাসনা করেন, নিরাকারবাদী। ওই যে তাদের কোনো কর্মের কোনো নেই, না শিখা রয়েছে, না চুটিয়া রয়েছে, কোনো কিছু নেই, মাথা মুন্ডন একদম কম। হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে আসুরি মানে অসুরগণকে মোহিত করার জন্য ভগবানের আদেশে শঙ্করাচার্য, শিব শঙ্করাচার্য হয়ে এই ধরনের তিনি মত তিনি জগতের মধ্যে প্রচার করেছেন, ওই তাদেরকে মোহিত করার জন্য। কাদেরকে মোহিত করার জন্য? অসুরগণকে। তারা যেন ভগবানের কাছে গমন করতে পারে না, ভক্তি লাভ করতে পারে না, ওই তাদেরকে এইরকম বিমোহিত করছেন ভগবানের মায়া। এটাও এক প্রকার। ইত্যাদি ইত্যাদি কথা আবার আমরা আগামীকাল শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরু হেস্য কৃপা সিন্ধুভ্যজ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণব।